করো না কেন? এ যুবক, তুমি যে হারামজাদা এইটা সমাজের জন্য প্রমাণ করো না, এইটা সমাজে প্রমাণিত করো না, বুঝতে দিও না। তুমি হালাল সন্তানের পরিচয় দাও। মুরব্বীদেরকে দেখলে তুমি বিনয়ের সাথে সালাম দাও। মোটরসাইকেল চালায় যাইতেছো, তুমি রাস্তায় দেখতেছো মুরব্বীরা এই জায়গা যাইয়ে মাটির রাস্তা, মেঠো রাস্তা, ধুলো বালি, আর ওই সরের পরে রাস্তা তো ধুলোই ভরা, কয়দিন পর তোমার মাটি ফেটে যাবে, আরো ধুলো। এই জায়গাতে এমন ভাবে পিক আপ দিছে, ধুলোতে বুড়োর চোখ কান গুলাই গুলাই বলে গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো ওই খালের মধ্যে যায় কাজাতি কাজাতি গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? বুড়ো খালের মধ্যে শুয়ে কয় যে লুঙ্গিটা উপরে আশাল গাছের সাথে বাঁধিয়ে রয়েছে, পরনে কাপড় নাই, কোন মতে গোল জামা ছিল টাইলি টুকে সতর দেয়। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আল্লাহ কে তাকাও কে, যে শয়তানের বাচ্চা যার সন্তানগুলো দেশে ভরিয়ে গেছে, আমার তো আর থাকার কায়দা নেই। দেখো কিভাবে এই জায়গা একটু সোলো করলি পারতো, এমন জোরে মারিয়ে দিচ্ছে, আমার চোখ কান মুখ গুলাই গুলাই গেছে, আমি নিজে পড়িয়ে গেছি। আল্লাহ, আল্লাহ আমারে তুমি দুনিয়ার থেকে নেওয়া, আর এই দুনিয়া ভালো লাগে না। কয় না, কয় না। আল্লাহ কয়, বুড়ো তোমারে মারা যাবে না, আরো 10 বছর। তুমি তো মসজিদের আজান দাও, মসজিদে তো মুয়াজ্জিন নাই, তুমি মরে গেলে আজান দিবে না কিরা? কয় তাহলে থাকবো কি? যে শয়তানের বাচ্চাগুলো যেভাবে মোটরসাইকেল চালায়, আর চালানোর সময় পিছনে যে কি বসায়, আরে পিছনে বসায় কি, পিছনে বসায় পাওয়ার ব্যাংক। কথা কয় না? আজও দেখছি কুত্তর মতো পাওয়ার ব্যাংক জড়াই দিলি। আরে জড়ানোর জায়গা আছে না, তুই রাস্তায় উঠছিস কে জড়াই দিতে? কত বড় বেহায়া, কত বড় বেশরমা, কত বড় বেইজ্জতি, কত বড় অপমানের জাত। কথা বলেন ঠিক না? আরে তুই মোটরসাইকেল পাইছিস, তুই বিদেশি বাপের ছেলে, তাই বলে মোটরসাইকেল চালাবি, আর এই আদা ল্যাংটা সেমনি তোর ভিটির পর উবুত করে বসাই তুমি, তাতেই বুঝছি যে তোর জন্মের ভিতরে ঠিক নাই, দোষ আছে। আদবের সাথে চল, জারির বাচ্চা বলে পরিচয় দিস না, হালাল সন্তানের পরিচয় দে। বুড়োরে আল্লাহ কয়, এ বুড়ো থাম, আজান দিবি তুই, তোর হায়াত আরো 10 বছর আছে, ওইটারে ফেলাই দিস। বুড়ো কোনো মতে দাঁড়িয়ে দূরে উঠিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে, আর ওই বদ্ধ একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার? কাজে এই মাত্র একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে আসলো, কি সুন্দর রাজপুত্রর মতো ছেলেটা, আর সেই রাজকন্যার মতো মেয়ে, এই ট্রাকের সাথে বাড়ি খাইয়ে মাথাটা খালের মধ্যে, রাস্তার পর বডি, আর মোটরসাইকেল চাকার সাথে ফেসাই গেছে, পাট হয়ে পড়ে রয়েছে। আল্লাহ সে কয়, আল্লাহ তুমি ওই বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। যে সব দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি, মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি। প্রমাণ দোস্ত, মজলুমের দোয়া খুব কবুল হয়। যা কিছু করেন না কেন, কাহার উপরে জুলুম করেন না, যেই হোক ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলাম না। মজলুম যদি আহ কয়, বিশেষ করে আলেম তালবি আলিমদের সাথে হাত মুঠে তুলবেন না, জবান মুঠে খুলবেন না, কারণ তাদের একটা হটলাইন আছে। আপনি যে সময় নাক ডেকে তেলে, নাকে তেল দিয়ে নাক ডেকে শেষ রাতে ঘুমান, ওই সময় আল্লাহ আখিরি আসমানে আসে। সেই সময় সমস্ত মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে ওযু বানায় আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওই যে শৈলডুবির নানটু এইভাবে আমার থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছে, ইবাদত কইয়ে কি আর যায়? আর আল্লাহকে সকালবেলা শুনিস কেন, কি আর যায়? সকালে ফজরের নামাজ পড়ে বইছে কোরআন শরীফ নিয়ে, এর মধ্যে সরে যে মসজিদে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। আমি কিন্তু টুয়োটা কই কেন নামে মিলে গেলি, যেন কই না ধরি মিলে গেলি, অমকের বেটা অমকের ছেলে আনতো এভাবে রাত 3:30টার সময় স্টক করে ইন্তেকাল করেছে। বিকেল বেলা তালবেলির চর দিয়েছে, ও রাত্রি মামলা দিয়েছে হাইকোর্টে। হাইকোর্টের মালিক করে মারতে গুলিয়ারা লাগে না, ফেরেস্তারে কইছে দে একটা বেশি দে, স্টক হলো ফেরেস্তার বেশ কি স্টকেরটা রোগ হইছে না, স্টক স্টক হঠাৎ মরে যায়। এই স্টক কি জানেন, আজরাইল এসে বিক্সি দিয়ে পড়ে, ওই দিয়ে মরে যায়। সাবধান, বেয়াদবের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এখনো পর্যন্ত ধ্বংস করতে তালে আছে। যাই করো না কেন বেয়াদবি করবে না, যাই করো না কেন বেয়াদবি করবে না। একদল ক্ষমতায় একদল দুর্বল, একদল ক্ষমতায় একদল দুর্বল। ও দোস্তের ক্ষমতা যেভাবেই পাও না কেন, দুর্বলদের উপরে জুলুম করো না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। মালিক যদি বিচার করে কেউ সাইরা যাইতে পারবা না, ঠিক কি না? এবার নবী পাককে সান্ত্বনা দিয়ে জিবরিল আলাইহিস সালাম নাজিল করেছেন সূরা, সূরার নাম কলম। সূরার নাম কি? এই সূরার নাম কলম কেন? এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজিল আযম, বিশেষ একটা অংশের দিকে তাকাইয়া সূরার নামকরণ করায়।
আড়াই পারা জুড়ে সূরা বাকারা, নাম রাখছে বাকারা। বাকারা মানে গাই, এর মধ্যে গাভীর কিসসা আছে, সেই জন্য সূরার নাম বাকারা। আর এই সূরার ভিতরে কলম শব্দ আছে, শুরুতে লেখা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর কইছে। এই ভালো করে বুঝে নেন, আপনাদের দেশে তো বহুত বাউল বক্তা আছে, আছে না? জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বিচার গান, অনবিচার গান, বাউল গান, মাজারি গান, বাজারি গান, কত গান আছে মাশাআল্লাহ। আর যত জৈটো মৈসুগে আড্ডা। তো কোন কোন গ্রামে শুনছি যে এক একজন পীর 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। আল্লাহ, ও দোস্ত, এই জায়গায় এই সমস্ত বাউলরা কুরআন শরীফের একেবারে এ টু জেড তরজমা করে, কোথাও বাদ দেয় না। যে আলিফ লাম মিম এই তিনটে হরফের তরজমা কোথায় পাবে হুজুররা? কিসির ভায়েক মাওলানা আর কিসির হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? এরা তো জানে মাত্র 30,000, আর কালাম হলো 90,000, বাকি 60,000 আমরা জানি। সেই 60,000 দিয়ে তরজমা হয় 60,000 তরজমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে 90,000, তা আমরা জানি 30,000, ওরা জানে আরো 60,000। ও 30,000 তো জানে, আরো 60,000 জানে। 60,000 পরে কি? মন্দার মন্দার দম মন্দার মন্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মন্দাইরে ফকির। এই 60,000 পড়তেছে। এ সাল দিলাম ডাল দিলাম আর ধীরে দয়াল তোমারা শোনে লাগবে কি? হ্যাঁ 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 কুত্তো যা ছিল কৃষ্ণপুর বাজার সাইডে এ জাড়ির ঠেলায় এই সাজিকির জিকির। ইন্দ্রা হলেন মারেফতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে, দাড়ি দে, চুল দে, সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কাট বন মানুষের মধ্যে না? আরে যে মোজ কাটা সুন্নাত, সে মোজ যে কাটে না, যা দেখা যায় তুমড়ো মোজ, ভিতরে চা খার বিড়ি খার ফুটো ঢাওয়া হয় নাই। এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না, সে কি নিচে পড়ায় হাত দেয়? আমাবস্যায় গেছে শয়তানের উপাসা। সে 12 হাতের অকুল সাগর। বুঝতেই পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেইগুলোর পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে করতে পারে? সম্পূর্ণ ভণ্ড আর ধোঁকাবাজি। এরা কয় আলিফি আল্লাহ, লামে জিবরাইল, মিমি মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, তো এই তিনটে কলি। এবার কফ, কফ একটা শব্দের শুরুতে আছে, এক শুরু কফ। এই কফের কি মানে? ক। নুন এর কি মানে? ক। হামিম এর কি মানে? ক। এই এক জায়গা দিছি, সব জায়গাতে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। এই সমস্ত কাটা হরফের তরজমা আল্লাহই জানে। এর নাম হলো ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড আছে না, এমডি, তার মানে মুহাম্মদ। এর আছে না শর্ট হ্যান্ড? আমরা বাংলায় লিখি না মুহাম্মদ, মওকারে ম বিসর্গ দিলে মুহাম্মদ পড়ি না? এটা হলো শর্ট হ্যান্ড ইংরেজিতে। আর আরবিতে এগুলো গ্রুপে মুকাত্তার কাটা কাটা হরফ। এবার শর্ট হ্যান্ডের তরজমা কি? এটা যে লেখে সেই ভালো বোঝে, যে জগতের শর্ট হ্যান্ড সেই জগৎ আল্লাহরা ভালো বোঝে। থানার গেটে এদিক টাকা, থানার গেট, থানা থানা আছে না, থানার একটা কক্ষের সামনে উপরে লেখা ফায়াকারে হা বিসর্গ, ফায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান। এই যে হায়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ডটা, এই জায়গা হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমানটা কি পড়বেন? হাফেজ আব্দুর রহমান। থানার সামনে হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি হাবিলদার আব্দুর রহমান? এই জায়গা হায়াকারে হা মানে হাফেজ, আর ওই জায়গা হায়াকারে হা মানে হাবিলদার, ঠিক না? হাসপাতালের গেটে লেখা দয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান, তার মানে কি? ডাক্তার আব্দুর রহমান। এরশাদ সিকদারের ঘরের দুয়ারে লেখা দয়াকারে ডা বিসর্গ এরশাদ সিকদার, তার মানে কি? ডাকাতি এরশাদ সিকদার। তাহলে এই শর্ট হ্যান্ড এক এক জায়গায় এক এক রকম তরজমা। এটা লেখনেওয়ালা বোঝে আমার বাড়ি পায়খানা, এই যে সেলেব না, ছিলাম না, সেলাবের গায়ে লেখা দেখি ডিসি, ডিসি লেখা, শুধু ডিসি। কি কি লেখছি? এ যদি আমি যদি কই যে আমি ডিসি বলে পায়খানা করি, তাহলে আমার হাসি হয়ে যাবে না? আমি সিরামিকের দোকানে যে করলাম, ভাই তুমি কি দেছো? এ যদি ডিসি সাহেব যদি করে আমার বাড়ি বেড়াতে আসে আর এসে যদি এই দেখে, তাহলে তো বলতো হুজুর নিজে লে তুই তুমি ডিসি বলে আগে।
তর্জমা ওই জায়গা ডিসি মানে ঢাকা সিরামিক। ডিসি মানে কি? আর ওই ডিসি সাহেবের গেটে যদি ডিসি লেখা তার মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। তাহলে একই ডিসি ও জায়গায় যে ডিস্ট্রিক্ট কমিশনার, আর সিলাপের গায়ে এসে হইছে ডিসি মানে ঢাকা সিরামিক। এই জায়গা হ্যাঁ করে হা বিসর্গ মানে হাফেজ, ও জায়গা হা মানে হাবিলদার, এই জায়গাটা মানে ডাকাত, আর ও জায়গাটা মানে ডাক্তার। তাহলে এই শর্ট হ্যান্ডের সব জায়গায় একরকম তর্জমা। তর্জমা না, আল্লাহ আলিফ লাম মিম লেখছে, ওটা আল্লাহই ভালো জানে। তুই ওর মধ্যে নাক গালাতে যাস না, তোর জট মস নিয়ে যা, তুই যেখানে যাবি সেখানে যা। কত কথা কে আল্লাহ পাক বলেন নুন, এই অক্ষরের তর্জমা আমি জানি, তোমাদের জানার দরকার নেই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খেয়ে বলি, আর কলমের যাহা লেখে তাহা আমার কাছে দামি। এই কলমের লিখিত লেখা জিনিসের উপর আমি কসম খেয়ে বলি। কি বলি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওই বুড়ো বদমাশ শয়তানটা নবীরে গালি দিয়েছে, পাগল মস্তান বলেছে। এজন্য আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি অবশ্যই পাগল না। আমাদের নবী জোরে বলেন কি না? নবী পাগল? নবী পাগল? আমার নবীকে আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি কখনো পাগল না। ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রেখেছি অপরিসীম নিয়ামত, আপনার জন্য রেখেছি অপরিমাণ পুরস্কার। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওরা যে যা বলুক না কেন, রামগিরি মহারাজ বলুক, আর ভারতের যত হিন্দুরা বলুক না কেন, বিশ্বের সমস্ত কাফেররা বলুক না কেন, আপনি চরিত্রহীন, কিছু আসে যায় না। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঠিক না? নবী পাক বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন আমি এই চরিত্রের অধিকারী হইলাম কিভাবে? হুজুর বলেন আল্লামানি, এদিক আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, ফাআহসানা তালিমি, আমার শিক্ষা সব শিক্ষার চাইতে শ্রেষ্ঠ। ওয়া আদাবানি রব্বি, আমারে আদব আর ভদ্রতা, শিষ্টাচার আর কালচার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। ফাআহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ। রাত ভর বললিও, বছর পর বছর বললেও আমার নবীর আদর্শগুলো আপনাদেরকে আমি বুঝে শেষ করতে পারবো না। যে কোনো জায়গায় একটু হাত দিলি পাবেন আদব আদর্শ। আমরা সাক্ষাৎ করি, আমরা সাক্ষাৎ এই আদব শিখে একটু যদি চারটি শিখে চলে যাবো। আমরা আদব আদর্শ শিক্ষা আমরা নবীর থেকে পাইছি না? নবীরে তো পাই নাই ভাই, সিরিয়াল ওয়ারাসাতুল আম্বিয়া থেকে পাইছি না? সিস্টেম কি? আমরা মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করলে এই সাক্ষাৎটা কিভাবে করি কন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার বলেন, পরিষ্কার শুদ্ধ করে বলেন না। সালাম তো গেছে টেডি সালাম, টেডি সালাম, ফোনে সালাম হইছে আরো টেডি। শুনি সুমুকুম স্যার, সুমুকুম স্যার, সাইকুম স্যার, সাইকুম স্যার আছে কত? ছয় যদি কম হয় স্যার, উনি র্যাঙ্ক পাইছে মোটে দুটি, এএসআই আর এএসআই, তাইতে ছয় কম। এই শুনছেন না? পরিষ্কার সাইকুম শুনছেন না? সাইকুম কি গুড়া ডিম কইছে? এই সবগুলো বদদুয়ার ভাষা, পরিষ্কার শুদ্ধ ভাষা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি এইভাবে সালাম দেয় তার উত্তর হবে, যদি বলে আসসালামু আলাইকুম একটুক বলে, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দিয়ে কমপক্ষে। আল্লাহ বলেন ফাহাইয়ু বিআহসানা, তোমারে যেভাবে সালাম দেয় তার চেয়ে ভালো দাও। আর রুদ্দুহা, যদি সবটুক দিয়ে ফেলে তাহলে হুবহু তাই ফেরত দাও। তার মানে যদি বলে আসসালামু আলাইকুম, একটা বাড়াই দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তরজমা একই, রাহমাতুল্লাহ বাড়িয়ে গেছে। সালামের মধ্যে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আরেকটা বাড়াই দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই শব্দ যদি বলে তাহলে কতটুকু করবেন? আপনি ততটুকুই বলবেন, আর রুদ্দুহা, আর বাড়াতে যাবেন, আর পণ্ডিতগিরির দরকার নাই। আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ কেউ পণ্ডিতগিরি দেখায় কয় ওয়া বারাকাতুহু ওয়া কুদরাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওর বাপুহু ওর মাহু। আচ্ছা কত গেছে কিটা? আল্লাহ কইছে রুদ্দুহা, ওই পর্যন্ত থামিয়ে যাও, বারাকাতুহু পর্যন্ত শেষ, আর বাড়ানোর দরকার নাই।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা সেইছে কিনা? এবার এই ইদানিং শুনতেছি তাআলা ঢুকাইছে এর মধ্যে কিনা জানো। তাকবীর, এই তাকবীর হবে, একটা তাকবীর দেন। আপাতত আমরা একটা তাকবীর দেই, ফিলিস্তিন চলে যাক, ইসরায়েল চলে যাক, ইসরায়েলের নেতানেহু ভয়তে ভূমধ্যসাগরে লাফাই পড়ে ডুবে মরি যাক। পারা যাবে? জোরে নারে তাকবীর। এভাবে দুটো হাত বক্সিং বক্সিংয়ের সাথে, এটা হলো শক্তির প্রতীক। ও নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক তো আর হইছে, এক শুয়ে থাকলে এক কি তুমি তাকাবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। আপনারা ও শুয়োরের চামড়া তুলবেন, শুয়োরের চামড়া আমি হাত দিতে পারবো না, ওর চামড়া আমি তুলতে যাবো কেন? ওর তো সারা গা না পাক। কি কবেন এই জায়গা? নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারে তাকবীর। এটা হলো মুজাহিদিনদের তাকবীর। পশ্চিমে তাকবীর শুনে দেখেন, আমাকে বাংলাদেশে বেদাতিকে আরেক তাকবীর হইছে, এখন দেখি যে আমাকে সুন্নিরাও তাই কয়, ইল্লাহে তাকবীর, নারার সালাত। কি কোন জায়গা খুঁজে পাবা না, ভাষা পাল্টা জায়গায় আসতে সালাম ক্লিয়ার পরিষ্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা শিখে দেই, কষ্ট হচ্ছে। স্টেজে এসে বক্তারাও এই ভুল করে, ইত্যাদি ইত্যাদি বন্দনা টন্দনা করে মাননীয় সভাপতি, সেক্রেটারি, তারপরে মহিলা পাড়া, হুজানরা কালাম মারা, পর্দার আড়ে যারা আছেন, সামনে যারা বসে আছেন, সিগারেট যারা খাচ্ছেন, বিড়ি যারা খাচ্ছেন, আসসালামু আলাইকুম এত থাকইয়ে সে গোলগালুরে আসসালামু আলাইকুম। তারপরে কেউ উত্তর দেয়, আমি কি কবরস্থানে সালাম দিলাম? কে তোমার সেরকম মনে হচ্ছে? এত মানুষ সামনের বাড়িগুলো কি কবরস্থানে নেই? পুরো মজলিস থেকে একজনের সালামের উত্তর দিলি এনাফ, কেউ না দিলি সবাই গুনাহগার হবে। আর মজলিস জড়াই একজনের উত্তর দিলি যথেষ্ট। এনে তো দুই চারজনের, তুমি পাইকারি সালামের উত্তর চাও কে? তুমি মশলা জানো না। দুই নম্বরে তুমি সুন্নতের খেলাফ করছো। সুন্নতের খেলাফ সালাম দিলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ নাই। কি করছো? আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তুমি গুটি খানি কথাটা কইয়ে আসসালামু আলাইকুম একসাই করছো, তোর সালামের উত্তরই দেয়া যাবে না। মাইকে এজন্য সালাম দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সালাম দেইনি, আমি এসে স্টেজে সালাম দিচ্ছি মুখে, মাইকে স্টেজে সালাম দিচ্ছি। মুরব্বীরা নিষেধ করে, যত দূর গেছে অত দূরের মানুষ উত্তর কানে গেছে উত্তর দেয়নি, এতে ভুল হতে পারে, অন্যায় হতে পারে। এই জন্য মাইকে সালামের দরকার নেই, মৌখিক ভাবে সালাম। এবার নবী পাকের সাক্ষাৎ পদ্ধতি, আদব, নবীর আখলাক কেমন। সালাম দেওয়ার পরে সালাম দিয়ে মুসাফাহ, মুসা এদিক এরকম ভাবে মুফালা শব্দ, মুশারাকাত, তার মানে দুইজনে সুন্দর করে হাতে হাতে মিল করা। এটা এক হাতে এক হাতে হলেও হবে, সবচেয়ে আদব হলো দুই হাতে করা, বিশেষ করে আদব হলো দু হাতে করা। করে এই খেয়াল করে এই যুবক ছোট্ট একটা ঝাঁকি দেওয়া। হুজুর বলেন